অভিযোগে ইতিমধ্যেই দুটি বাড়ি ভাঙা হয়েছে। ফান্ড রোডের তৃতীয় বাড়ির স্যাংশন প্ল্যান হারিয়ে গিয়েছে, এমনই অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন সোনাবাপুর স্ত্রী সোমা। তৃতীয় বাড়ি বাঁচাতে কি তাদের এটা নয়া ফন্দি, এই প্রশ্ন উঠছে। 18/4 ডি ফান্ড রোডের বাড়ির স্যাংশন প্ল্যান গত 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ তুলে গড়িয়াহাট থানায় জিডি করেছেন সোনাবাপুর স্ত্রী সোমা। বেআইনি নির্মাণের অভিযোগে ইতিমধ্যেই তাদের দুটি বাড়ি ভাঙা হয়। তৃতীয় বাড়ির স্যাংশন প্ল্যান হারিয়ে গিয়েছে, তার জেরে থানা দ্বারস্থ হয়েছেন সোনাবাপুর স্ত্রী। আর বিস্তারিত জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, এটা কি তাদের কোনোভাবে নতুন ফন্দি বলে কি মনে করা হচ্ছে? দেখো, যে সময়টাতে জিডিটা করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ তিনি তার জিডিতে উল্লেখ করেছেন যে এই যে ফান্ড রোডে তাদের যে বাড়ি, সেই বাড়ির যে স্যাংশন প্ল্যান সেটা গত 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেয়ারফুলি রাখে, সেটা 1 মাস ধরে পাওয়া যাচ্ছে না। সেটা তিনি গতকালকে সন্ধ্যেবেলা গেলেন অভিযোগ জানাতে, যেদিনকে তার সোনাপাপ্পুর তৈরি দুটো আনঅথরাইজ কনস্ট্রাকশন কলকাতা পুরসভা, কলকাতা কেএমডি মিনিস্টারের উপস্থিতিতে ভেঙে দেওয়া হলো বা ভাঙার কাজ শুরু হলো, সেই দিনই তিনি গেলেন সেটা অভিযোগ জানাতে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে স্যাংশন প্ল্যানটি নেই নাকি সেটা হারিয়ে গেছে। এবার যদি থেকেও থাকে সেক্ষেত্রেও কি কোনো রকম এই বিল্ডিং এর কনস্ট্রাকশনে কোনো রকম সমস্যা হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এরকম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গত 1 মাস ধরে মিসিং রয়েছে, অথচ তিনি গতকালকে অভিযোগ জানাতে গেলেন কেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একেবারেই পিয়ালি, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।